আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যারা কোরআনের সংস্পর্শে আছে, কোরআন অন্ধকার পথে যে মানুষগুলো চলে, অন্ধকারের পথ থেকে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে যায়। তার মানে কোরআনের সংস্পর্শে কোরআন অনুযায়ী জীবন গঠন করলে জাহান্নামের পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাহির করে জান্নাতের পথের দিকে অগ্রসর করা। আর যারা কোরআন দিয়ে জীবন গড়ে না, কোরআনের সংস্পর্শে আসে না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من الظلمات إلى النور। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর যারা তাগুতি করেন, তাগুত হলো তারাই, তাগুত হলো তারাই। আমার ভাইরা, তাগুতকে কখনো অনুসরণ করা যাবে না। তাগুত হলো ওই ব্যক্তিরা যারা নিজে মানে না, অন্যকে মানতে দেয় না, অন্যের উপরে জুলুম করে, কারণ নিজে ইসলাম মানে না, অন্য ভাইদেরকে ইসলাম মানতে দেয় না। এই তাগুদের পথ কি করে? মিনান নূরি ইলা যুলুমাত, ওই মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যান। তার মানে আলোর পথ হলো জান্নাতের পথ, আলোর পথ হলো জান্নাত, আর অন্ধকার হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা তাগুতকে অনুসরণ করে, ওই মানুষগুলো জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে চলে যায়, অন্ধকারের দিকে চলে যায়, ওই মানুষগুলো জাহান্নামে যাবে। এজন্য ভাইরা আমার, আমি সমস্ত মুসলমান ভাই ও বোনদেরকে বলবো, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অল্প কিছু সময় হায়াত দিয়ে দুনিয়া নামক জমিনে পাঠিয়ে দিয়েছেন। এই সময়টুকু আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, এই সময়টুকু সঠিকভাবে ব্যয় করতে হবে। যদি সময়টুকু সঠিক রাস্তায় আমি আপনি ব্যয় করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে মানুষকে চিরকাল থাকতে হবে, চিরকাল জীবন যাপন করতে হবে, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়ে দেবেন, সেটা হলো জান্নাত। আমার ভাইরা, এজন্য যারা টেন্ডারবাজি করেন, যারা সুদ খান, ঘুষ খান, চাঁদাবাজি করেন, জেনার সঙ্গে জড়িত আছেন, নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত আছেন, আমি ওই সকল ভাইদেরকে বলবো, তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন, কোরআনের দিকে ফিরে আসুন। যদি কোরআনের দিকে ফিরে আসতে পারেন, কোরআন আপনাকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। আমার ভাইরা, অনেক মানুষ অনেক সময় বলে থাকে, বিগত দিনে হক্কানি ওলামাদেরকে যারা ফাঁসির কাস্তে ঝুলালেন, এই ফাঁসির কাস্তে ঝুলানোর জন্য কিছু মানুষ তাদের পক্ষে ছিলেন। অনেক সময় অনেক মানুষ বলে ফেলেছেন যে দোষ না থাকলে কি আর এমনি এমনি তাদেরকে গ্রেফতার করেছে, তাদের উপর কি এমনি অপবাদ দেওয়া হয়েছে? আমার ভাইরা, আমি ওই সমস্ত মানুষদেরকে বলবো, ভাই যারা এমন মন্তব্য করেছিলেন, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাই। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য জল এবং স্থলভাগের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টিকুল আছে, তামাম পৃথিবীর সমস্ত মানুষ এবং পশু প্রাণী সকলের জন্য যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠালেন, ওই নবীকে পাগল বলা হয়েছিল, ওই নবীকে কত না উপাধি দেওয়া হয়েছিল, জাদুগীর বলা হয়েছিল। যে মানুষগুলো বলেন তো দেখি, যারা বলেন যে এমনি এমনি কি আর তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, এমনি এমনি তাদের কি কি ফাঁসি দেওয়া হয়েছে, অবশ্যই অবশ্যই তারা অপরাধের সঙ্গে জড়িত ছিল। আমার ভাইরা, শুধু অপরাধের জন্য
কোন মানুষকে কেউ সাজা দেয় না। যে মানুষগুলোকে রাজাকার ট্যাগ লাগিয়ে, মৌলবাদী ট্যাগ লাগিয়ে জেলখানার ভিতরে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, এই মানুষগুলোর অপরাধ ছিল তারা আল্লাহর জমিনে কোরআনের কথা বলে, আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলে। ওই মানুষগুলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলেছিলেন। ওই যে মানুষগুলো সুদখোর, ঘুষখোর, জেনাকার, ব্যভিচার করে, যে মানুষগুলো টেন্ডারবাজি করে, যে মানুষগুলো চাঁদাবাজি করে, যে মানুষগুলো সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, ওই সমস্ত মানুষগুলোই শুধু তাদের বিরোধিতা করেছিল। কারণ হলো একটাই, কারণ যে মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ওই মানুষগুলো আল্লাহর আইনের কথা বলে, কোরআনের কথা বলে, নবীজির জীবনে যা যা ছিল এগুলো বাস্তবায়নের কথা বলে। তারা বুঝতে পেরেছে কোনোভাবে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, টেন্ডারবাজি করা চলবে না, সুদ খাওয়া চলবে না, ঘুষ খাওয়া চলবে না, জেনা বিচার করতে পারবো না। এই কারণেই যারা সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এই মানুষগুলোই শুধু হক্কানি ওলামাদের বিরোধিতা করে, এই মানুষগুলো দ্বীনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। কারণ হলো তারা জানে ইসলাম প্রতিষ্ঠা হলে এগুলো করা যাবে না। আমার ভাইরা, আমি ওই সমস্ত ভাইদেরকে বলি, ভাই আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের বন্ধু। আপনি সুদ খেয়ে খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, টেন্ডারবাজি করছেন, আপনি চাঁদাবাজি করতেছেন, আপনি মানুষ মারতেছেন, আপনি হয়তোবা মনে করতেছেন না আমি সঠিক কাজ করতেছি। না না ভাই, আপনি জাহান্নামে যাওয়ার কাজ করতেছেন। আলেম ওলামারা দেখতেছে এই মানুষগুলো জাহান্নামের দিকে যাচ্ছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনাদেরকে ডাকে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা বলে। আল্লাহর দিন প্রতিষ্ঠা হলে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আমার ভাইয়েরা, যারা মানুষ মারেন, মানুষ মারার রাজনীতি করেন, যারা মানুষ খুন করেন, আমি ওই সমস্ত মানুষদেরকে বলবো, আপনি যাকে খুন করবেন বা করেছেন, আপনি যাকে খুন করেছেন, আড়ালে গিয়ে তাদের পরিবারের আর্তনাদ শুনে আসুন। যাকে মেরেছেন তার যদি সন্তান থাকে, বাবা হারানোর জন্য কিভাবে কান্নাকাটি করে, মা যদি থাকে সন্তান হারানোর জন্য পাখির মতো ছটফট করে কান্নাকাটি করে, স্ত্রী যদি থাকে বিধবা হওয়ার কারণে স্বামীর জন্য কিভাবে কান্নাকাটি করে। আমার ভাইরা, আপনি যত বড়ই নিষ্ঠুর আর পাষাণ হন না কেন, আপনি যদি তাদের বাড়ির পাশে তাদের কাছে গিয়ে যদি তাদের আর্তনাদ আর কান্নাগুলো শোনেন, আপনার বুক ফেটে যাবে, আপনার অন্তরে মায়া আসবে। কিন্তু ওই সময়ে তো আর মায়া এসে কোনো লাভ হবে না, কারণ আপনি তো তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। আমার ভাইরা, তবে আমি ওই সমস্ত মানুষদেরকে বলি, আপনি যার বুকে পিস্তলের গুলি ঠেকিয়ে বুকটা ঝাঁঝরা করে দিয়েছেন, কসম করে বলে ভাই, আপনি যাকে দুনিয়া থেকে পিস্তলের মুখ লাগিয়ে বুকটা ঝাঁঝরা করে গুলি করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছেন, আপনাকেও একদিন অনুরূপভাবে মানুষের হাতে মৃত্যুবরণ করতে হবে। আমার ভাইরা, এজন্য আমি ওই সমস্ত ভাইদেরকে বলি, যারা মানুষ মারা রাজনীতি করেন, যারা মানুষের অন্যায় করার রাজনীতি করেন,
যারা সুদ ঘুষ টেন্ডারবাজি চাঁদাবাজি এইগুলো করার জন্য রাজনীতি করেন, আমরা আপনাদের শত্রু না, আমরা হলাম বন্ধু। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা ফিরে আসুন কোরআনের দিকে, ফিরে আসুন ইসলামের দিকে, ফিরে আসুন নবীর পথে, ফিরে আসুন আল্লাহর পথে। দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পেয়ে যাবেন। কোরআনের পথে যারা আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের দিকে আসে, যারা কোরআন অনুযায়ী জীবন গঠন করতে চায়, সমাজ গঠন করতে চায়, রাষ্ট্র গঠন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর পথে চলে, আল্লাহ পাক বলেন এই কোরআন ওই মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসেন। আর অন্ধকার মানে এখানে মুফাসসিরিন কিরাম বলেছেন অন্ধকারটাকে জাহান্নামের কথা বলা হয়েছে। যে মানুষগুলো টেন্ডারবাজি করেন, যে মানুষগুলো জেনাকার, যে মানুষগুলো মদের লাইসেন্স দিচ্ছেন, যে মানুষগুলো সুদ খান ঘুষ খান, মানুষ মার রাজনীতি করেন, আমি ওই সকল ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি কোরআনের দিকে ফিরে আসুন, কোরআনের কাছে চলে আসুন, কোরআনের ছায়া তলে চলে আসুন।